তাকে নিয়ে জেলের ভিতরে ঢুকানো হয়। আর যারা বাংলাদেশে কারেন্ট জাল উৎপাদন করে বড় বড় নেতারা, বড় বড় লিডারেরা, তাদেরকে সিআইবি আর ভিআইপি উপাধি দিয়ে সম্মানিত করা হয়। আর গরিবের পেটের ভিতরে লাথি মারা হয়। সহ্য করা যায় না, সহ্য করা যায় না। দলিল আমার খাইবেন আপনি, চাউল ডাল হামারা কাম হোগা তোমারা, নেহি চলেগা, নেহি চলেগা। এই কথা ঠিক না? জমির দলিল যার, জমির দলিল যার, কোনো পেশি শক্তি চক্ষুরাঙ্গানি দিয়ে কার উপরে কোনো খবরদারি দখলদারি ইনশাআল্লাহ বরিশাল 4 আসনে চলবে না। মনের যন্ত্রণা নিয়ে এই ছেলেটা যখন রাস্তার পাশে বসে ঝিমায়, কোনো এক গাঁজাখোর এসে বলে, দোস্ত তোর মনটা খারাপ, এক পোটলা গাঁজা খা, মনটা ভালো হয়ে যাবে। মনের অশান্তি নিয়ে যুবক গাঁজার কলকিতে টান মারে, আস্তে আস্তে নেশাগ্রস্ত হয়ে নিজের জীবনকে ধ্বংস করে। ওর গাঁজা খাওয়ার কারণে ওকে আমরা গাঁজাখোর বলিয়া গালি দেই, ওকে নেশাখোর বলিয়া গালি দেই, কিন্তু কোনোদিন ওর বুকটা ফেরে দেখার চেষ্টা করলাম না যে ওর মনের ভিতরে কি যন্ত্রণা, কি ব্যথা, কি কারণে আজকে মাদকাসক্ত হয়ে নিজের জীবনটা ধ্বংস করতেছে। ওকে গালি তো দেই, উপরন্ত ওকে নিয়ে জেলের ভিতরে ঢুকাই এক পোটলা গাঁজা খাওয়ার অপরাধে। অথচ যারা এদেশে গাঁজা আমদানি করে, যারা এদেশের গাঁজার ডিলার, সেই সমস্ত বড় বড় নেতা, সেই ইয়েবাবদি, পিচ্চি হান্নান আর কালা জাহাঙ্গীরদেরকে ফুলের মালা গলায় দেওয়া হয়, তাদেরকে দেশের মন্ত্রী বানানো হয়, এমপি বানানো হয়। সহ্য করা যায় না। আমরা কি দেখি? কারেন্ট জাল পাওয়ার অপরাধে আমাদের ছেলেদেরকে নিয়ে জেলের ভিতরে ঢুকায়। শিক্ষিত যুবক জীবিকা নির্বাহের জন্য কাজকর্ম তো করতে পারে না, বদলা দিতে পারে না, লজ্জা পায়। রাত্রবেলা মুখের ভিতরে গামছা দিয়ে জাল আর নৌকা নিয়ে নদীর ভিতরে নামে। এই কারেন্ট জাল পাওয়ার অপরাধে তার জালের ভিতরে আগুন লাগানো হয়, কিন্তু সে জাল নৌকা কিভাবে বানালো এটা কেউ খবর নিতে গেল না। স্ত্রীর স্বর্ণ বন্ধক দিছে, শ্বশুর বাড়ি থেকে টাকা কর্জ আনছে, বাপের রেখে যাওয়া একটা স্মৃতির গাছ সেটাও বিক্রি করে দিয়েছে। কি কথা ঠিক না? সব কিছু ত্যাগ করে জাল আর নৌকা নিয়ে যখন নদীর ভিতরে নামে, কারেন্ট জাল পাওয়ার অপরাধে তার নৌকার তলা ছিদ্র করা হয়, জালের ভিতরে আগুন লাগানো হয়। ইসলাম দেশ ও মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র মোহতারাম নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব চরমুনাই সহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে মানুষ সেই সম্মানিত। সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সময় অত্যন্ত কম। মোহতারাম আমির দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। আমি সংক্ষেপে যদি বলি, আমরা কি চাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, এক কথায় যদি বলি, আমরা চাই ইসলাম দেশ ও মানবতার কল্যাণ। এই 3 শর্ত যেখানে আছে ইসলামী আন্দোলন সেখানে আছে, এই 3 শর্ত যেখানে নাই ইসলামী আন্দোলন সেখানে। শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি ইসলামী আন্দোলন করে না। নীতি এবং আদর্শকে বিসর্জন দিয়ে ক্ষমতায় অংশীদারিত্ব ইতিপূর্বে যারা করেছেন তাদের অস্তিত্ব আজকে বাংলাদেশে প্রায় বিলীনের পথে। আমরা বিশ্বাস করি নীতি আর আদর্শ ছাড়া এই ক্ষমতা চিরস্থায়ী না। আমি যদি বলি, বাংলাদেশে যেই আইন বা যেই ব্যবস্থা দিয়ে দেশটা পরিচালিত হচ্ছে, এই দেশটা বারবার 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে। পরিপূর্ণভাবে এই আইন, এই আদর্শ বাংলাদেশে ব্যর্থ হয়েছে। এই আইন আমাদেরকে কি উপহার দিয়েছে? আমাদেরকে উপহার দিয়েছে দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈয়ার করা। আমাদেরকে উপহার দিয়েছে ইয়েবাবদি, পিচ্চি হান্নান, ল্যাংরা শামীম, কালা জাহাঙ্গীর, টেরা শাহজাহান, ইয়েবা ফেন্সিডিল,
মদ, গাঁজা, এনুকটিন, মরফিন, প্যাথেরিন সহ ভয়ঙ্কর সব মাদক, যার মাধ্যমে গোটা যুব সমাজকে ধ্বংস করেছে। আমাদেরকে উপহার দিয়েছে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার। বেকারত্বের অভিশাপ নিয়ে আমার যুবকরা, সোনার সন্তানেরা ঘরেও শান্তি পায় না, বাইরেও শান্তি পায় না। ঘরে গেলে বাবা বলে, তোর মতো কুলাঙ্গার ছেলে জন্ম না দিয়ে একটা কলা গাছ লাগাইলে ভালো হইতো। মা বলে, তোর মতো একটা অপদার্থ ছেলে আমার পেটে কিভাবে জন্ম হইল। স্ত্রী বলে, তুমি একটা অথর্ব ছেলে, যাও আমার ঘর থেকে বের হয়ে যাও, গলায় দড়ি দিয়ে মরো। মনের যন্ত্রণা নিয়ে এই ছেলেটা যখন রাস্তার পাশে বসে ঝিমায়, কোনো এক গাঁজাখোর এসে বলে, দোস্ত তোর মনটা খারাপ, এক পোটলা গাঁজা খা, মনটা ভালো হয়ে যাবে। মনের অশান্তি নিয়ে যুবক গাঁজার কলকিতে টান মারে, আস্তে আস্তে নেশাগ্রস্ত হয়ে নিজের জীবনকে ধ্বংস করে। ওর গাঁজা খাওয়ার কারণে ওকে আমরা গাঁজাখোর বলিয়া গালি দেই, ওকে নেশাখোর বলিয়া গালি দেই, কিন্তু কোনোদিন ওর বুকটা ফেরে দেখার চেষ্টা করলাম না যার মনের ভিতরে কি যন্ত্রণা, কি ব্যথা, কি কারণে আজকে মাদকাসক্ত হয়ে নিজের জীবনটা ধ্বংস করতেছে। ওকে গালি তো দেই, উপরন্ত ওকে নিয়ে জেলের ভিতরে ঢুকাই এক পোটলা গাঁজা খাওয়ার অপরাধে। অথচ যারা এদেশে গাঁজা আমদানি করে, যারা এদেশের গাঁজার ডিলার, সেই সমস্ত বড় বড় নেতা, সেই ইয়েবাবদি, পিচ্চি হান্নান আর কালা জাহাঙ্গীরদেরকে ফুলের মালা গলায় দেওয়া হয়, তাদেরকে দেশের মন্ত্রী বানানো হয়, এমপি বানানো হয়, সহ্য করা যায় না। আমরা কি দেখি, কারেন্ট জাল পাওয়ার অপরাধে আমাদের ছেলেদেরকে নিয়ে জেলের ভিতরে ঢুকায়। শিক্ষিত যুবক জীবিকা নির্বাহের জন্য কাজকর্ম তো করতে পারে না, বদলা দিতে পারে না, লজ্জা পায়। রাত্রবেলা মুখের ভিতরে গামছা দিয়ে জাল আর নৌকা নিয়ে নদীর ভিতরে নামে। এই কারেন্ট জাল পাওয়ার অপরাধে তার জালের ভিতরে আগুন লাগানো হয়, কিন্তু সে জাল নৌকা কিভাবে বানালো এটা কেউ খবর নিতে গেল না। স্ত্রীর স্বর্ণ বন্ধক দিছে, শ্বশুর বাড়ি থেকে টাকা কর্জ আনছে, বাপের রেখে যাওয়া একটা স্মৃতির গাছ সেটাও বিক্রি করে দিয়েছে। কি কথা ঠিক না? সব কিছু ত্যাগ করে জাল আর নৌকা নিয়ে যখন নদীর ভিতরে নামে, কারেন্ট জাল পাওয়ার অপরাধে তার নৌকার তলা ছিদ্র করা হয়, জালের ভিতরে আগুন লাগানো হয়, তাকে নিয়ে জেলের ভিতরে ঢুকানো হয়। আর যারা বাংলাদেশে কারেন্ট জাল উৎপাদন করে, বড় বড় নেতারা, বড় বড় লিডারেরা, তাদেরকে সিআইবি আর ভিআইপি উপাধি দিয়ে সম্মানিত করা হয়, আর গরিবের পেটের ভিতরে লাথি মারা হয়। সহ্য করা যায় না, সহ্য করা যায় না। কাজে সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আমরা আজকে কি দেখি, মাইনরিটি ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায়, 30-33% ম্যান্ডেট, সরকারি সকল সুযোগ সুবিধা সরকারি লোকজন ভোগ করে। ভিজিডিতে তারা, ভিজিএফে তারা, গাবি খায় তারা, থোক বরাদ্দে তারা, 1% তারা, চাকরির ব্যাপারে তারা, ঘাটের ব্যাপারে তারা, ঠিকাদারির ব্যাপারে তারা। বাকি 67 থেকে 70% জনগণকে ঠকানো হয়, তাদেরকে বঞ্চিত করা হয়। শুধু বঞ্চিত না, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ঘর বাড়ি ছাড়া করা হয়, তাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে তাদের ঘাট দখল করা হয়, মাঠ দখল করা হয়। এটা কোনোদিন মানুষের সরকার হতে পারে না। এই পদ্ধতির মাধ্যমে কোনো মানুষের শান্তি আসতে পারে না। কাজে আসুন, এই ঘুণে ধরা সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আমরা এমনই এক আদর্শ নিয়ে আসছি, যে আদর্শের নাম হলো ইসলাম। ইসলাম মানেই হলো শান্তি, গোটা জাতির জন্য শান্তি, গোটা মানুষের জন্য শান্তি, প্রত্যেকটা ধর্মের জন্য শান্তি, হিন্দুর জন্য শান্তি, মুসলমানের জন্য শান্তি, শুধু মানুষ না, কুকুরের জন্য শান্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, সেই ফোরাতের কিনারে আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাত খাওয়ার পরে ঝুটে কাটা পানিতে ফেলানো মাকরু, কারণ এই ঝুটে কাটা পিপিলিকার খাদ্য, কুকুর বিড়ালের খাদ্য যদি পানিতে ফেলে নষ্ট করা হয়, ওদের কষ্ট হবে। এই পশু পাখির দিকে ইনসাফ করে, খেয়াল রাখে, তার নাম হলো ইনসাফ। আর মানুষ তো আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। চাই যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যেই গোষ্ঠীর হোক, চাই আওয়ামী লীগ হোক, চাই বিএনপি হোক,
কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসদ, কে হিন্দু, কে মুসলমান। আমরা কোনো জাত চিনি না, আমরা কোনো দল চিনি না, আমরা চিনি কে মানুষ, তার জন্যই হবে ইনসাফ, যে মানুষ তার জন্যই হবে অধিকার। কাজে আসুন, 54 বছর আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখছি, সোনার বাংলা দেখছি, সবুজ বাংলা দেখছি, সোনার বাংলা দেখলাম, ডিজিটাল বাংলা দেখলাম, কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন আমরা দেখি নাই। মনে রাখবেন, টাঙ্কির ভিতরে ময়লা, টেপ পরিষ্কার করবেন, কিয়ামত পর্যন্ত পানির থেকে ময়লা পড়া বন্ধ হবে না। আমরা বারবার শুধু টেপ পরিবর্তন করছি, কিন্তু যেই বিষাক্ত আইনের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে এই দেশটাকে বারবার বিষাক্ত করা হয়েছে, কলুষিত করা হয়েছে, নোংরা করা হয়েছে, সেই আদর্শ পরিবর্তন না হওয়া পর্যন্ত এই জাতির কপালে মুক্তি নয়, এই জাতির ভাগ্যের উন্নতি নয়, এই জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কাজে আসুন, সব মার্কা দেখা শেষ, এবার হাত পাখা। আজকে আমরা দেখেছি জমি একজনার, দলিল একজনার, খায়ার একজন। আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, দলিল আমার, খাইবেন আপনি, চাউল ডাল হামারা, কাম হোগা তোমারা, নেহি চলেগা, নেহি চলেগা। এই কথা ঠিক না? জমির দলিল যার, জমির দলিল যার, কোনো পেশি শক্তি চক্ষুরাঙ্গানি দিয়ে কার উপরে কোনো খবরদারি, দখলদারি ইনশাআল্লাহ বরিশাল 4 আসনে চলবে না। কি রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আপনাদের বরাদ্দকৃত সরকারি যত টাকা, যত সাহায্য, 44টা দপ্তর থেকে সাহায্য আসে, আমি আপনাদের কাছে ওয়াদা করছি ইনশাআল্লাহ যত বরাদ্দ আপনাদের জন্য আসবে, এলাকার জন্য আসবে, 100% আপনাদের পিছনেই খরচ হবে। একটা টাকা আমার থেকে ইনশাআল্লাহ ভক্ষণ হবে না। আমি ওয়াদা করছি। এই হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গনের সমস্যা। আপনারা জানেন, বাংলাদেশে এই পানি উন্নয়ন বোর্ডই সবচেয়ে বেশি দুর্নীতি হয়, কারণ নদীর ভিতরে বলক ফালায়, বস্তা ফালায়, গুণে তো আর দেখা যায় না। রাতের অন্ধকারে ঘুষের মাধ্যমে এই জাতিকে ঠকানো হয়। আমি ওয়াদা করছি, যেই বরাদ্দ আসবে, একটা বস্তা, একটা বলক চুরি করে খেতে দেওয়া, ধরে বল, চুরি করে খেতে দেওয়া। আমি ওয়াদা করছি। আজকে দেখলাম আমার সন্তানেরা স্কুলে যেতে পারে না, সেরকম কোনো প্রতিষ্ঠানও নাই, রাস্তাঘাটও নাই। বর্ষার দিনে 3-4 ফুট পানির নিচে রাস্তাগুলা ডুবে থাকে। প্রায় 60% জনগণ, বিশাল এক জনগোষ্ঠী আজকে শিক্ষার আলো থেকে দূরে। আমি ওয়াদা করছি ইনশাআল্লাহ বাচ্চারা যাতে নির্বিঘ্নে প্রতিষ্ঠানে যেতে পারে, সেরকম যোগাযোগ ব্যবস্থার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। অল্প দিনের ব্যবধানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে কানেক্টিভিটি তৈরি করা হবে, বাজারগুলোর উন্নয়ন করা হবে। আজকে বাজারের মধ্যে মিউনিসিপ্যালিটি নাই, সুয়ারেজ নাই, সেফটি সিকিউরিটি সিস্টেম নাই। আল্লাহ না করুক কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে যে ফায়ার সিস্টেম, সেরকম কোনো সিস্টেম এখানে নাই। চিপাগলির ভিতরে ফায়ার ব্রিগেডের গাড়িও যেতে পারে না। আমি ওয়াদা করছি ইনশাআল্লাহ এই বাজারগুলো যাতে সুন্দরভাবে নিরাপত্তার সাথে মানুষ এখানে ব্যবসা করতে পারে, আমি সে ব্যবস্থা করব। সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে ইনশাআল্লাহ। সময় যেহেতু কম, ইনশাআল্লাহ আমার আরও যে সমস্ত কল্পনা এবং গবেষণাগুলো রয়েছে, বিশেষ করে একটা কথা বলে শেষ করব। আমি চিন্তা করেছি, চরমোনাইতে যেই পলিচির কারণে আজকে শান্তি স্থাপন হয়েছে, প্রত্যেক দলের মধ্যেই জ্ঞানী গুণী বুদ্ধিমান বিচক্ষণ লোক থাকে, থাকে না? আওয়ামী লীগে বলেন, বিএনপিতে বলেন, অন্য অন্য দলের মধ্যে বলেন, অনেক জ্ঞানী গুণী বিচক্ষণ সজ্জন, অনেক ভদ্র বিশিষ্ট মানুষ আছেন। আমি এরকম ভালো ভালো মানুষদেরকে নিয়ে, ভালো ভালো আইনজীবী, ভালো ভালো জার্নালিস্ট, এরকম গবেষক, এক্স বিচারপতি অথবা এক্স লয়ার, এরকম কিছু লোকদেরকে নিয়ে, বুদ্ধিজীবীদেরকে নিয়ে একটা টিম গঠন করব।
তাদের সাথে পরামর্শ করে এই এলাকার জন্য কি কি প্রয়োজন, কি কি সমস্যা, ইনশাল্লাহ গবেষণা করে প্ল্যান মাফিক যদি সামনে অগ্রসর হওয়া যায়, ইনশাল্লাহ আমি মনে করি এই মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাট বাংলাদেশের ভিতরে একটা মডেল সৃষ্টি করা সম্ভব। কি কথা ঠিক না? ইনশাল্লাহ মানুষ উদাহরণ দেবে। আমরা বরিশাল 4-এর মতো একটা এলাকা চাই ইনশাআল্লাহ। সেই স্বপ্ন আমি বুনতেছি, সেই কল্পনা আমি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে সাহাবায়ে কেরামের নমুনায় ত্যাগ এবং কোরবানি করে বাংলার জমিনে বাংলা আল্লাহর দ্বীন বাস্তবায়নের তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।